বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছোট ছোট নিমকি তৈরি করা যায় খুবই ক্রিস্পি এবং টেস্টি। তো ভিউয়ার্স, অবশ্যই রেসিপিটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো জিরা। এটা নাস্তার টেস্টটা দ্বিগুণ করবে এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। নাস্তাটা একটু ফুলকো করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার। এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে এখন আমি অ্যাড করে দেব 2 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ ধরে এই ক্রিস্পিটা থাকবে। তো এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে ময়ান করে নেব। এই সবগুলোকে একত্র করে ভালো করে ময়ান করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যখন এরকম একটি ডেলার মতো হবে তখন বুঝতে পারবেন আপনার উপকরণগুলো পারফেক্ট আছে। এখন আমি চামচ দিয়ে এটাকে নেড়েচেড়ে আবারও গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, আপনি যখন একটি লাইক দেবেন তখন কিন্তু এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে পড়বে। আর অবশ্যই চেষ্টা করবেন ওয়াচ টাইম দেওয়ার জন্য। কেটে কেটে বা টেনে টেনে ভিডিও দেখবেন না, তাহলে কিন্তু ভিডিওর অনেক বেশি ক্ষতি হয়। এই অবস্থায় আমি অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। ভিউয়ার্স, পানিটা একবার দিতে যাবে না, তাহলে কিন্তু ডোতে হয়তো বা পানির পরিমাণটা বেশি হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি একটি ডো কিন্তু তৈরি করে নিয়েছি। এই ডো রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি আমি এটাকে বোর্ডে নিয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন বোর্ডের উপর আমি ডোটা রেখেছি। এখন কিছুটা ময়দা আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। একটি বেলন দিয়ে এখন আমি মিডিয়াম আকারের একটি রুটির শেপ দিয়ে নেব। তো আমি খুব সুন্দর করে এটাকে একটু বেলে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে ফলো করে দেখতে পারেন তাহলে কিন্তু আশা করি আপনি এরকম একটি ক্রিস্পি নাস্তা তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই যে রুটিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, একদমই গোলাকার। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিডিয়াম আকারে একটি রুটি তৈরি করেছি এবং চাকু দিয়ে আমি লম্বালম্বিভাবে এরকম শেপ দিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন। আমি সব এই লেয়ারগুলো সরিয়ে আমি একটি লেয়ার নিয়ে নিয়েছি। এখন চাকু থেকে আমি অসম অংশটুকু প্রথমে কেটে বাদ দিয়ে দেব। এরপর আমি দেখতে পাচ্ছেন 3 কোণা করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো সাইজেরই কেটে নিতে পারেন, একান্তই আপনার রুচি অনুযায়ী। তবে আমি কিন্তু এটাকে 3 কোণা করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে। আমি একই পদ্ধতিতে সব নাস্তাগুলোই কেটে নেব। এই নাস্তাগুলো কিন্তু একবার তৈরি করে আপনি অনেক দিন ধরে কিন্তু কৌটায় রেখে খেতে পারবেন। এটা অনেক দিন ধরেই কিন্তু ক্রিস্পি থাকে। ভিউয়ার্স, আমি এই সব নাস্তাগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু আমার এই পুরো চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন, কারণ আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর দারুণ দুর্দান্ত রেসিপিতে আছে। চাইলে আপনারা ভিজিট করতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনার ভালো লাগবে। তো এখন আমি এগুলো সাজিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এখন চলে যাব ভাজার জন্য। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে আমি উষ্ণ গরম করে নিয়েছি। আপনারা অবশ্যই তেলটাকে হালকা একটু গরম করে নেবেন। এরপর আমি একটি চামচের সাহায্যে প্রতিটা নাস্তা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখতে পাচ্ছেন দেয়া মাত্রই কিন্তু কি সুন্দর করে বুদবুদ করছে এবং একে একে কিন্তু আমি সব নাস্তাগুলোই দিয়ে নিচ্ছি। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন নাস্তাগুলো কিন্তু আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি চামচ দিয়ে। নাস্তাগুলোও কিন্তু বেশ ফুলে উঠেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। স্বল্প উপকরণে এরকম একটি নাস্তা কিন্তু আপনি তৈরি করে বাসায় সবাই খেতে পারেন। এটা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, আর বাচ্চাদের তো অনেকটাই পছন্দ। তো নাস্তাগুলোর উপর দিয়ে আমি একটু ভালো করে তেল ছিটিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু কালার চলে আসতে শুরু করেছে। তো এভাবে আমি অনবরত নেড়েচেড়ে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। যখন দেখতে পাবেন আপনার সুন্দর একটি কাঙ্ক্ষিত কালার চলে এসেছে তখন আপনাকে কিন্তু তুলে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, অতিরিক্ত ভাজলে কিন্তু এটা পুড়ে যাবে। যখন এরকম দুর্দান্ত একটি কালার চলে এসেছে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে এই নাস্তাগুলো তুলে নেব। আমি তেল ঝরিয়ে আমি একটি প্লেটে রেখে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা এরকম একটা কিচেন টিস্যু দিয়ে কিন্তু এগুলোকে রাখতে পারেন, তাহলে কিন্তু তেলটা শুষে নেবে এবং নাস্তাগুলো কিন্তু ক্রিস্পি হবে। ফাইনালি সব নাস্তা আমি তুলে নিচ্ছি এবং আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স,
ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিলাম নাস্তাটা কতটা ক্রিস্পি, কতটা কালারফুল, কতটা লোভনীয়। আশা করি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আশা করি আপনাদের ভালো লাগছে, আপনারা পুরো রেসিপিটি এনজয় করেছেন। তো আপনারা যারা এই রেসিপি জুড়েছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আশা করি আপনারা আগ্রহী হবেন। তো সেক্ষেত্রে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আজ তবে এখানে বিদায় নেব। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ।